এই বিদার সময় কোনো আমার শয়তান বন্ধুরে পাইলাম না। বন্ধু তোমরা কই? আমি একটু হাঁটাচলা করে রাস্তায় দেখি, তাদের কি পাইনি। কারণ কই তো যাওয়া লাগবে, এলাকায় শয়তান কম করে নেলা দিচ্ছে। আর মাইয়েরা তো দেই না যে কই যাবো, মা ভালো মতো খাইস, রান্দি বেরি খাইস। ও তুই রোজা রাখছাই? হয়। কয়টা রাখছি তুই? আমি রাখছি 8টা। আমার তো বেটা ছুটি গেছে, শয়তানের বেটা সে এবারে পাল্লাই পড়লো, ই করা যাবে না। শয়তান মতো বিদে নাই। আর শয়তান বিদে হইবে নাকি লিখে তুই রোজা রাখছো? আমি হয় ওই 4 জোড়া না। এই হ্যাঁ এই ব্যাগরা পোকরা দেয় নাই? না, ব্যাগ রাখবে কি লিগা? ভাই ব্রাদার মান তোরা আমার এই কথা বলো। আরে ভাই তোরা তো সব বেরোজ দেরি, আমি একলাই ফার্স্ট। হ্যাঁ হইছে। বান্ধবীরা তোমরা ভালো আছো? আমি এলাকায় নতুন, আমি তোমাদের সাথে দুই সিট দিয়ে আলাপ আলোচনা করতেছি। কি আমার বসতে দেবা তোমরা? আইসি অনেক দূর দেশ থেকে তো। এই আইসি সিল্লে নিয়ত করে আইসি, এই এলাকার অনুদান আইসি, এবার আমার পাড়াইছে রানী মহোদয়। এখন তোমাদের সাথে দুই সিটে কথা বলবো, তোমরা শুনবা। এই বিদায়ের সময় আইয়ে পড়ছে এই মাসের জন্য। এখন আমি সিল্লায় রওনা করছি। এখন তোমরা আমার বিদায় দিয়ে দাও, কারণ আমার এই মাসের মধ্যে আবার ওই নিচে উপস্থিত থাকা লাগবে। রানী মহোদয় বলছেন। এখন তোমরা কি আজকে রোজা রাখছো? আরে আল্লাহ, সর্বনাশ কামটা করছি কয়। এতদিন তোরে আমি খাওয়াই বেড়াই রাখছি তেনোটারে ভালো মন্দ, তোরা রোজার মাসে খাবি ভালো জিনিস, হেয়ে থুয়ে তোরা রোজা রাখতে গেলি কে? তোরা হইছো বাচ্চা মানুষ, তোকে আল্লাহ রোজা রাখলে আল্লাহ ছোট মানুষের রূপে বেজার হয়। তোরা খা খা। রহমতের মাস তো, এই কারণে আমরা রোজা রাখি। লাগে না তো, প্রথমটা রাখবি একাল বান দিয়ে থবি, সেদিন আমি তোকে মানা করছি ক। এইবার একাল 29 রোজারটা রাখবি, শেষ করে লাগবি। মাঝখানে তোরা খাইয়ে পর রান্না। আহা কি করছে, পোলা চিকন হয়ে গেছে না খাইতে খাইতে। বাপ মাই মনে হয় চায় না অল্প একটু নেই মনে। আপনার বিদায় দিতে এসেন, বিদায় দেব। রোজা এসে রাখছো রাখ, হাতে আমি মানা করবো না, কারণ দুই একটা রাখবি, মুসলমানের আছে, হক আছে। কাইলিতে মোটকো রোজা রাখবি নয় আকারে না। আচ্ছা ঠিক তোর আছে। বাসায় যদি কয় উল্টো বিলে আই দিবি রাত কি রোজা রাখবো আমি, তুমিও রোজা রাখবে না। রোজা রাখা আল্লাহ তোমাকে ফরজ কাজ করবো, আমাকে লেগে আমরা পোলা পাই না, আমরা সবকিছু করবো। ফজর কালে ঘুমে ঘুমে মোড়কে উড়া যাবে না, কারণ ওখানে উঠলে এককালে শীত গায়ে বইয়ে যাবে, মোড়ে আর কোনো আন থাকবে না। সেই পর তারাফি পড়তে তো যাবেই না, কারণ ওই সময় তারাফি পড়তে গেলে মোবাইল টেপ করবি না, মোবাইল তোর মাইয়ে মেসেজ দেবে, ওই মেসেজ ধরতে তো পারবি না। এগুলো মাথায় রাখা লাগবে। আচ্ছা আচ্ছা, কারণ আমারে তুমি বিদায় দেবা, কাইলে কোনো এক মাস পর আইয়া তোমাকে ভালো মন্দ খাওয়া।